নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 195 থেকে 198 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 195 নম্বর পাতায় ঐকিক শব্দের অর্থ খুঁজি। অমল স্কুলে যাওয়ার সময় দেখল যে তার বাংলা ও ইতিহাসের জন্য দুটো একই রকম খাতা দরকার। তাই সে দুটো খাতা কিনতে দোকানে গেল। দোকানে তার থেকে 10 টাকা চাইল। খাতা কেনার পর অমল ভাবল একটি খাতার দাম কত হতে পারে। একটি খাতার দাম তাহলে 10 টাকার কম হবে, কারণ খাতার সংখ্যা কমলে দামও কমবে। একটা খাতার দাম কত হবে? 10/2, তাহলে কত হলো? 5 টাকা। এটাকে গণিতের ভাষায় লিখলে কিভাবে লিখব? খাতার সংখ্যা একদিকে, একদিকে দাম। দুটো খাতার দাম 10 টাকা হলে একটি খাতার দাম কত? তাহলে দুটো খাতার দাম 10 টাকা হলে একটি খাতার দাম 10/2 সমান 5 টাকা। পরের দিন ওই একই খাতা আরও 3টে দরকার। 3টে খাতার দাম নিশ্চয়ই 5 টাকার বেশি হবে, কারণ খাতার সংখ্যা বাড়লে দামও বাড়বে। তাই 3টে খাতার দাম 3 × 5 = 15 টাকা। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা কিভাবে লেখা হবে? আবার খাতার দাম একদিকে খাতার সংখ্যা, একদিকে খাতার দাম। একটি খাতার দাম 5 টাকা হলে 6টি খাতার দাম কত? অর্থাৎ একটি খাতার দাম 5 টাকা, 6টি খাতার দাম 5 × 6 = 15 টাকা। পরের পাতায় 196 পাতায়। তাই সমস্যাটি হলো দুটো খাতার দাম 10 টাকা হলে 3টি খাতার দাম কত? অমলের এই সমস্যার সমাধান করলো একটা খাতার দামের মাধ্যমে। যেহেতু একটির মান দিয়ে সমাধান করলো, তাই এটাকে বলা হয় ঐকিক নিয়ম। একের দাগের অঙ্ক আছে, একজন তাঁতি 6 দিনে 42 মিটার কাপড় বুনতে পারে। একদিনে কত মিটার কাপড় বুনতে পারে? এই সমস্যায় দিন বেশি হলে কাপড়ও বেশি বুনবে, দিন কমলে কাপড়ও কমবে। তাহলে একে কি বলবো আমরা? সরল সম্পর্ক। 6 দিনে 42 মিটার কাপড় বুনে একদিনে কত? 42/6 = 7 মিটার কাপড় বুনে। ওই তাঁতি 6 দিনে 42 মিটার কাপড় বুনলে 3 দিনে কত মিটার কাপড় বুনবে? এখানে সমস্যার পরিমাণের সঙ্গে কাপড়ের পরিমাণের সরল সম্পর্ক, তাই একটি বাড়লে আরেকটি বাড়ে। তাহলে সমস্যাটি কিভাবে লিখব? একদিকে সময়, একদিকে কাপড়ের পরিমাণ। 6 দিনে 42 মিটার বোনে 3 দিনে কত বোনে? এবার ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করব। 6 দিনে কাপড় বোনে 42 মিটার, একদিনে কাপড় বোনে 42/6 = 7 মিটার। 3 দিনে কাপড় বোনে 7 × 3 = 21 মিটার। পরের পাতায় 137 নম্বর পাতায় এবার অন্য সমস্যা ঐকিক নিয়মে সমাধান করার চেষ্টা করি। দীপু দোকানে 9টি পেন কিনতে গেল। 9টা পেনের জন্য সে দোকানিকে 45 টাকা দিল। যদি সে একটি পেন কিন্তু তবে কত টাকা পেত? তাহলে পেন বেশি কিনলে টাকার পরিমাণ বেশি লাগবে, পেনের সংখ্যা কমলে টাকার পরিমাণও কমবে। তাহলে এটা সরল সম্পর্ক। একটি পেনের দাম 45 টাকার থেকে কম হবে। তাহলে সমস্যার গণিতের ভাষায় সমস্যাটি কীরকম হবে? পেনের সংখ্যা, একদিকে পেনের দাম, 9টি পেনের দাম 45 টাকা, একটি পেনের দাম কত? তাহলে 9টি পেনের দাম 45 টাকা হলে একটি পেনের দাম 45/9 = 5 টাকা। যদি লিখি 9টি পেন 45 টাকায় পাওয়া যায় 9টি পেন, তাহলে এটা উল্টোভাবে হবে, এটা ঐকিক নিয়মে হবে না। এবার কি বলেছে দেখো, দীপু যদি একই পেন আরও 6টা কিনতো তাহলে কত টাকা পড়তো? তাহলে 9টি পেনের দাম 45 টাকা, 6টি পেনের দাম কত? এইভাবে আমরা সমস্যাটা লিখব। পেনের সংখ্যা আর পেনের দাম। 9টি পেনের দাম 45 টাকা হলে 6টি পেনের দাম কত বার করতে হবে। তাহলে প্রথমে 9টি পেনের দাম 45 টাকা, একটি পেনের দাম বার করব প্রথমে।
45/9 সমান 5 টাকা। এবার 6টি পেনের দাম বার করব। 6টি পেনের দাম 6 গুণ 5 সমান 30 টাকা। এবার বলেছি দুটো রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করি। একের দাগে আছে দেখো 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর সরল সম্পর্ক, একটা বাড়লে আর একটাও বাড়বে, একটা কমলে আর একটাও কমবে। গণিতের ভাষায় সমস্যাটি আমরা লিখে নিয়েছি মাছের পরিমাণ আর দাম। তাহলে 3 কিগ্রা মাছের দাম 450 টাকা, 6 কিগ্রা মাছের দাম কত? তাহলে প্রথমে 3 কিগ্রা মাছের দাম আমরা লিখে নিয়েছি 450 টাকা। 1 কিগ্রা মাছের দাম কত? 450/3 150 টাকা। 6 কিগ্রা মাছের দাম কত? 150 গুণ 6 সমান 900 টাকা। তাহলে অতএব দিয়ে 6 কিগ্রা কাতলা মাছের দাম 900 টাকা। 2এর দাগে আছে সুলেখা 120 টাকায় 8টি খাবার জলের বোতল কিনে আনলো। সে 5টি একই পরিমাণের জলের বোতল কিনতে চায়, সুলেখার কত টাকা লাগবে? দেখো আমরা প্রথমেই সম্পর্কটা কি লিখে নিয়েছি, জলের বোতলের সংখ্যার সঙ্গে বোতলের দামের সরল সম্পর্ক। সমস্যাটা লিখে নিয়েছি, কিভাবে লিখব? বোতলের সংখ্যা আর দাম। 8টি বোতলের দাম 120 টাকা, 5টি বোতলের দাম কত? এবার আমরা অঙ্কটা সমাধান করব। 8টি বোতলের দাম 120 টাকা, একটি বোতলের দাম 120/8 আর 5টি বোতলের দাম গুণ 5। এবার আমরা কাটাকাটি করেছি, 8 15 120। এবারে 15 গুণ 5 সমান 75, তাহলে সুলেখার 75 টাকা লাগবে। 3এর অঙ্কটা আছে দীপেনবাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছেন। যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো? দেখো গামছার সংখ্যার সঙ্গে গামছার দাম সরল সম্পর্ক, কেননা একটা কমলে আর একটা কমবে। তাহলে সমস্যাটা আমরা লিখে নিয়েছি গামছার সংখ্যা আর দাম। 6টি গামছার দাম 480 টাকা, 4টা গামছার দাম কত? তাহলে 6টা গামছার দাম 480 টাকা, একটি গামছার দাম 480/6 আর 4টি গামছার দাম গুণ 4। কাটাকাটি করেছি, 6 দিয়ে 6 8 48 0। এবার এটাকে 4 দিয়ে গুণ করেছি, 8 4 32 320। তাহলে কি আছে? দীপেনবাবুর 320 টাকা খরচ হতো। 4এর অঙ্কটা আছে হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে? দেখো সময় আর দূরত্বর কী হবে? সরল সম্পর্ক, সময় বাড়লে দূরত্ব বাড়বে। তাহলে সমস্যাটি আমরা লিখে নিয়েছি, সময় আর দূরত্ব 4 ঘন্টায় যায় 100 কিমি আর 6 ঘন্টায় কত যাবে? তাহলে সমাধান করে নেবো। এবার 4 ঘন্টায় যায় 100 কিমি পথ, 1 ঘন্টায় কত যাবে? 100/4। 6 ঘন্টায় কত যাবে? গুণ 6। তাহলে কাটাকাটি করেছি, 4 25 100, 25 6 গুণ করলে আমরা পাচ্ছি 150 কিমি। তাহলে সে 6 ঘন্টায় 150 কিমি পথ যায়। একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় গাড়িটি কত দূরত্ব যাবে? দেখো তাহলে সময়ের সাথে দূরত্ব সরল সম্পর্ক আমরা আগের অঙ্কটাতেও করেছি। তাহলে সমস্যাটি আমরা লিখে নেব, সময় এদিকে দূরত্ব 6 ঘন্টায় যায় 210 কিমি, 5 ঘন্টায় কত যাবে? এবার আমরা সমাধানটা করে নেব। 6 ঘন্টায় মালগাড়িটি যায় 210 কিমি, 1 ঘন্টায় যায় 210/6, 5 ঘন্টায় যায় গুণ 5। এবার কাটাকাটি করেছি, 6কে 210 দিয়ে 35 এসছে, 35কে 5 দিয়ে গুণ করে আমাদের এসেছে 175। তাহলে 5 ঘন্টায় মালগাড়িটি যায় 175 কিমি। 6এর অঙ্কটা বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টা ডিমের দাম কত? তাহলে 1 ডজন সমান 12টা, সেই হিসাবে আমরা দামটা বের করে নেব। দেখো তাহলে ডিমের সংখ্যার সঙ্গে দামের সরল সম্পর্ক, ডিমের সংখ্যা বাড়লে দামও বাড়বে। তাহলে সমস্যাটা আমরা কিভাবে লিখব? ডিম সংখ্যা আর দাম, 12টি ডিমের দাম
48 টাকা। 19টি ডিমের দাম কত? এবার আমরা সমাধানটা করে নেব। 12টি ডিমের দাম 48 টাকা। একটি ডিমের দাম 48 ভাগ 12, 19টি ডিমের দাম গুণ 19। তাহলে এবার কাটাকাটি করেছি, 12 4 48, 19কে 4 দিয়ে গুণ করে এসেছে 76। তাহলে 19টি ডিমের দাম 76 টাকা। 7 অঙ্কটা বলেছে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা। 8 কিগ্রা আলুর দাম কত? আলুর পরিমাণের সঙ্গে আলুর দাম সরল সম্পর্ক, কেননা আলুর পরিমাণ বাড়লে আলুর দামও বাড়বে। তাহলে সমস্যাটা কিভাবে লিখব? আলুর পরিমাণ এই দিকে দাম, তাহলে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা। 8 কিগ্রা আলুর দাম কত বের করতে হবে? এবার আমরা সমাধানটা কিভাবে করব? 5 কিগ্রা আলুর দাম 60 টাকা। 1 কিগ্রা আলুর দাম 60 ভাগ 5, 8 কিগ্রা আলুর দাম গুণ 8। তাহলে 5 আর 60 কাটাকাটি করলে হয় 12, 12 আর 8 গুণ করলে হয় 96। তাহলে 8 কিগ্রা আলুর দাম 96 টাকা। 8 অঙ্কটা বলেছে আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে। সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করতে পারবে? দেখো, তাহলে দিনের সঙ্গে খেলনার সংখ্যার সরল সম্পর্ক, দিন বাড়লে খেলনার সংখ্যাও বাড়বে। সমস্যাটা আমরা কিভাবে লিখব? এধারে সময় লিখেছি, এখানে খেলনার সংখ্যা। 7 দিনে 21টি খেলনা, 12 দিনে কটি? এবার আমরা সমাধানটা করে নেব। 7 দিনে খেলনা তৈরি করতে পারে 21টি। 1 দিনে খেলনা তৈরি করতে পারে 21 ভাগ 7টি। তাহলে 12 দিনে করতে পারে গুণ 12। তাহলে 7 আর 21-এ কাটাকাটি করেছি 3, 3কে দিয়ে 12কে গুণ করে হয়েছে 36টি। তাহলে সে 12 দিনে 36টি খেলনা তৈরি করবে। 9 অঙ্কটা আছে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। 18 প্যাকেট বিস্কুটের দাম কত? তাহলে দেখো, বিস্কুটের প্যাকেটের সঙ্গে বিস্কুটের দাম সরল সম্পর্ক। বিস্কুটের সংখ্যা বাড়লে দামও বাড়বে। তাহলে সমস্যাটা আমরা কিভাবে লিখব? এধারে বিস্কুটের সংখ্যা, এদিকে দাম। 12টি 72 টাকা, 12 প্যাকেটে 72 টাকা, 18 প্যাকেটে কত? এবার আমরা সমাধানটা করে নেব। 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। 1 প্যাকেট বিস্কুটের দাম 72 ভাগ 12, 18 প্যাকেট বিস্কুটের দাম গুণ 18। এবার আমরা কাটাকাটি করে নিয়েছি, 12কে 72 দিয়ে 6 এসেছে, 6কে 18 দিয়ে গুণ করেছি, এসেছে 108। তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম 108 টাকা। 10 অঙ্কটা দেখো, 4 দিনে 50টি যন্ত্রাংশ তৈরি হয়। 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হতে পারে? তাহলে দেখো, দিন সংখ্যার সঙ্গে যন্ত্রাংশ সংখ্যার সরল সম্পর্ক। দিন সংখ্যা যত বাড়বে যন্ত্রাংশও বেশি তৈরি হবে। তাহলে সমস্যাটি কিভাবে লিখব? সময় একদিকে, যন্ত্রাংশ একদিকে। 4 দিনে 500টি, 21 দিনে কটি? এবার আমরা সমাধানটা করে নেব। 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500টি। 1 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500 ভাগ 4। 12 দিনে যন্ত্রাংশ তৈরি হয় গুণ 12। এবার 4 দিনে 12 কাটাকাটি করেছি, 500 গুণ 3 করলে হয় 1500। 1500টি, 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।